আজকে শেয়ার করবো আমরার প্রাণের রেসিপি। আমরা সিলেটিরার একদম আমি প্রাণই ধরি, কারণ হয়েছে গিয়া যে কোনো কিছুর সাথে ওই সাতখরা এক টুকরা দিলে অনেক ভালো লাগে। তো আজকে গরুর মাংস দিয়া সাতখরা তৈরি হইয়া দেখাইমু, আশা করি আপনারা অনেক ভালো লাগবো। আর নতুন ভাই বোন যারা আছেন পরিমাণ বুঝুন না, কোন সময় শুকনা সাতখরা দিতে হয়, কোন সময় খাসা সাতখরা দিতে হয়, এই ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়েছে বাকি। তো আমি শুরুতেই দিয়া দিলাইলাম গোলমরিচ, মানে গোটা গরম মশলা আর কি, পরিমাণ মতো দিলাইলাম তেজপাতা সহ, দারচিনি, এলাচি, লং, লবঙ্গ এগুলা, সাথে তেলও দিলাইলাম, দেখতেই পারছেন। এখন হয়েছে গিয়া আদা রসুন বাটা দিলাইলাম, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হইব আর কি। এখন সবগুলারে বাজি নিলাম, যখন রসুনের সুন্দর একটা ফ্লেভার আইব, একটা বাজা বাজা গন্ধ আইনানি, তখন আমি পেঁয়াজ দিলাইম। আমি খাটা পেঁয়াজ দিলাম 1 কাপ পরিমাণে, আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিলাইতে পারবা। আর পেঁয়াজের সাথে আমি কিছুটা খাসামরিচও, আস্তা খাসামরিচ দিলাইছি, 2 টুকরা করিয়া খাইতে আর কি। এখন হয়েছে গিয়া পেঁয়াজ রসুন মানে এই মশলাগুলারে খুব বালা করিয়া মজাইলাম। এর মাঝে কিন্তু এই মশলা সারা মানে গরম মশলার গন্ধে একদম মুখরিত হয়ে যাবগি। তো যাই হোক, পেঁয়াজ মশলা আমি প্রায় 5 মিনিটের মতো ডাকনা দিয়ে রাখছিলাম। আর পেঁয়াজ ফলি নানি আমি অনেক বড় বড় কইরা ফলিলাই, এর লাগি মস্তেও লেট হয়। হোয়াট এভার, আপনারা যদি পেস্ট করিয়া দেন তাও বালা, তবে এই রেসিপিটা নানি খাটা পেঁয়াজ বা পেস্ট আপনারা যে সাথে দিয়ে করতে পারবা। তো যাই হোক, কেন আছে শুকনা সাতখরা, আমি সিগা ফার্স্ট ফলি শুকনা সাতখরারে বিজাইয়া রাখি দিছিলাম। এরপরে ওরকম টুকরা টুকরা কইরা খাইটা দিলাইছি। আমি একটু পরে বাকি হইয়ার আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এখানে আর কোনো মশলা ইউজ করার দরকার নাই, স্বাদ মতো লবণ দিলাম। এখন ওই সিগা মশলারে আবারও বালা করে খসাইলিমু। ওই যে আমি কেন শুকনা সাতখরা ইউজ করলাম, এখানে কোনো ওই যে জামির লেবুর মতো কোনো রস টস কিছু নাই, শুধু খাল। তো খাল যদি একদম খড়খড়া হয় নানি শুরুতেই ইউজ করে লিবা। 1 কেজি মাংসর লাগি ফার্স্ট ফলি, মানে লেবু জেলে আমরা পিস পিস করে খাই নানি, ওলা ফার্স্ট ফলি আর কি, আমি বুঝাইতাম চাই। তো হইছে গিয়া মশলা যখন খসি গেল গি, তখন আমি দিলাইছি গরুর মাংস। আর এই গরুর মাংসের নামটা নানি অন্যরকম। আমি আমার হাব্বিরে কইরাম যে আসলে এই মাংস তো পাতলা, আবার একদম খাঁটি মাংস, বুঝছই নানি। এখন তাই নইটা কইন এটা হইছে গিয়া ফ্যাট ফর্দা। তো যাই হোক, আমি আর কি আসলে আমি রান্দা বান্দাতে একদম খাসা আসলাম। আর যখন শুরু করছি তো আপনারা দেখরা ওই আমি কিতা রান্নার মতো বা কিতা শেয়ার করাম, আমি আমার সুযোগের রেসিপিগুলো শেয়ার করি, দ্যাটস ইট। তো ওই সিগা ফ্যাট ফর দ্য নাম উন্নি আমি আস্তে আস্তে শেষ। তবে অনেক একটু ফুরো মাংস আসলো, তবে একদম প্লেন আছে না নিজে টুকরা টুকরা মাংস, যে গরুর মাংস জেলা হয়, তো এটা গরুর মাংস ফ্যাট ফর্দা। তো যাই হোক, আমার তাই কিন্তু বাসি বাসি মানে সিনার মাংস অথবা সিনার আড্ডি, ফ্যাট ফর্দা এগুলা বাই করতে খুব পছন্দ করেন আলাদা আলাদা। এরপরে গরুর যে গোজের মাংস ওরকম। এখন হয়েছে গিয়া কিতা করলাম, আপনারা অবশ্যই দেখছেন আমি কিন্তু ডাকনা দিয়ে রাখছিলাম প্রায় 20 মিনিটের মতো। তো যখন মাংস থেকেও পানি উনি ছাড়লো, অনেকটাই শুকাই গেছিল গি, এরপরে ডাকনাটা তুললে নাড়াচাড়া হইয়া 1 কাপ পরিমাণে পানি দিছি, তার বেশি নাই। এরপরে চুলার আগুন কমাইয়া আমি একদম ওয়ার আগ পর্যন্ত চুলার আগুন কমাইয়া জাল করতে থাকবো। যখন মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাব গি, তখন ওই নামাইলিম। দেখো কা আমি কিন্তু অলরেডি নামাইলিছি। আর এত সুন্দর স্মেল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে এত সুস্বাদু হয়, মানে তা আসলে মুখে হইয়া ফুরাইবার মতো নাই, এত সুস্বাদু। আর এই মাংসটাও অনেক মজার আসলো ফ্যাট ফর্দা। তো যাই হোক, আমার আজকের রেসিপি আশা করি আপনার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেল বা আমার ফেসবুক পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি নতুন নতুন রেসিপি আপনারা পাইবা। তবে অবশ্যই আমি রিল্যাক্স মুডে রেসিপি করার চেষ্টা করি, ও আর কি, যেমন তাড়াহুড়া নাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগি দোয়া করবা। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।